আসসালামু আলাইকুম। অব্যাহতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি হুঁশিয়ারি সত্ত্বেও ইরানের মানুষের বা ইরানের শাসকদের মনোবলে বিন্দু মাত্র চির ধরেনি। তার বহিঃপ্রকাশ ঘটেছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, যেটি দিয়েছেন খামেনি, আয়াতুল্লাহ খামেনি। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আত্মসমর্পণ করবে না ইরান, চাপিয়ে দেয়া যুদ্ধ বা শান্তি মানবে না। দর্শক, ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছিলেন, তার জবাব দিয়েছেন খামেনি। বলছেন আত্মসমর্পণ করবে না ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে ইরান। দেশটি দৃঢ় থাকবে জোর করে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও। তিনি আরো বলেন, ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। বুধবার টেলিভিশনে সম্প্রচারিত দেওয়া ভাষণে খামেনি এই কথা বলেন। দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা এই কথা জানিয়েছে। খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কথাও উল্লেখ করে বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে তারা জানে ইরানিরা হুমকির ভাষার প্রতি ভালো সাড়া দেয় না, অর্থাৎ হুমকিকে তোয়াক্কা করে না। আর আমেরিকানদের জানা উচিত যে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপ্রতিরোধ্য পরিণতি বয়ে আনবে, বলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। দর্শক, বুঝতেই পারছেন যে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। মোট কথা, ইসরায়েল এবং ইরানের পরিকল্পিত যেই হামলা, যেটি শুরু হয়েছে গত শুক্রবার থেকে, একযোগে হামলা বলতে গেলে মানে ইসরায়েল স্থল ক্ষেপণাস্ত্র ছুড়েছে, ইরানের ভেতর থেকে হামলা করেছে, 20 জন সামরিক কমান্ডার নিহত হয়েছে, 6 জন পরমাণু বিজ্ঞানীও এই আক্রমণে মারা গেছে। তা সত্ত্বেও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং জবাব দিয়েছে। হয়তো এখানেই হিসাব নিকাশ ভুল ছিল, যে তারা ভেবেছিল যে সম্ভবত দাঁড়াতে পারবে না, কুলাতে পারবে না। অন্তত যেই আঘাত প্রথম দফায় হেনেছিল যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েলিরা ইরানের উপর, তাদের ধারণা ছিল যে এই আঘাত সহ্য করতে পারবে না এবং একেবারেই কাবু হয়ে যাবে। এবং সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে চুক্তি যদি মানা না হয় তাহলে আরো কঠিন পরিণতি আছে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে দুর্বল হয়ে নতি স্বীকার করে ইরান চুক্তিতে সই করবে, এমন একটি ধারণা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু সেটিকে একেবারে দূরে ঠেলে দিয়ে পরের রাতেই, অর্থাৎ শুক্রবার হামলা, শনিবার রাত থেকে শুরু করে ইরান হামলা এবং এখনো পর্যন্ত একেবারে তেল আবিব সহ তাদের বন্দর নগরী এবং অন্যান্য শহর তছনছ করে দিয়েছে এবং সেটি অব্যাহত আছে এবং এই মাত্রা বাড়ছে। তবে এখন যে হামলাগুলো হচ্ছে সেগুলি খুব টার্গেটেড হামলা হচ্ছে। আগে যেভাবে নির্বিচারে হামলা হয়েছিল, এখন আস্তে আস্তে টার্গেটেড হামলা হচ্ছে। ইরানও করছে। মোসাদের সামরিক স্থাপনা, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস করেছে, ইসরায়েলিদের সামরিক অন্যান্য বিমান ঘাঁটি সহ অন্যান্য স্থাপনায় আক্রমণ করেছে। অন্যদিকে ইসরায়েলও সেভাবে আক্রমণ করছে সুনির্দিষ্ট লক্ষ্যে। আপাতত জনবসতির উপর বেপরোয়া যে হামলা, তার মাত্রা কমলেও এখন টার্গেটেড হামলা করছে উভয় পক্ষ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।